আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজানের সময় আকাশের দিকে তাকিয়ে এই ইস্তিগফারটি মাত্র 7 বার পাঠ করলে আপনি মনে মনে যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক, আমার বিশ্বাস যে ব্যক্তি চাই দুনিয়ার জীবন সুন্দর হোক, পরকালের জীবনও সুন্দর হয়ে যাক, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এখান থেকে পরিপূর্ণভাবে আমলটি শিখে পরবর্তীতে মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মাইকে আজান দিবে তখন সে আজানের জবাবটুকু দিয়ে আকাশের দিকে তাকিয়ে এই আমলটি করে তার দুনিয়ার কামিয়াবি হাসিল করে নেবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, প্রতিটি মমিন মুসলমানের জন্য আজকের ভিডিওটি দেখা খুবই জরুরি। তো আজকের ভিডিওতে 2টি পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম পার্ট হলো আজান দেওয়া ও আজানের জবাব দেওয়ার ফজিলত, আর দ্বিতীয় পার্টে সেই আমলের সম্পর্কে আলোচনা করব। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক আজান দেওয়ার ফজিলত সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেন, কোনো ব্যক্তি যদি একটানা 12 বছর আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকে, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাসরের ময়দানে মুয়াজ্জিনের ঘাড় সবচেয়ে লম্বা হবে। দূর থেকে মানুষগুলো দেখবে, দেখে দেখে ঈর্ষান্বিত হবে, হায়রে কাকে আজকে দূর থেকে দেখা যাচ্ছে, কার কপাল থেকে নূরের পুলকি বের হচ্ছে, কে এমন ভাগ্যবান। তখন অপর মানুষজন বলা বলি করতে লাগবে, সে ব্যক্তি দুনিয়াতে মুয়াজ্জিন ছিল, সে আজান দেওয়ার কাজে নিয়োজিত ছিল। প্রিয় দর্শক, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মাইকে আজান দিয়ে দেয়, ওই আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং ওই আজানের আওয়াজ যত পাক পাখালি, গাছগাছালি, বৃক্ষ, তরুলতা যা কিছু শুনতে পান, সবাই তার জন্য প্রাণ ভরে মাগফিরাতের দোয়া করতে থাকে। সবাই শুধু বলতে থাকে, ও আল্লাহ, তুমি এই আজান যে ব্যক্তি দিল সেই ব্যক্তিকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিনের আজানের আওয়াজ পেয়ে যত মানুষগুলো নামাজ পড়তে আসলো সবার সমপরিমাণ নেক মুয়াজ্জিনকে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এবার আসুন প্রিয় দর্শক, আজানের জবাব দেওয়ার ফজিলত কেমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে যতটুকু সমপরিমাণ সওয়াব পেল, কেমন সওয়াব পেল আবার আলোচনা করি। নবীজি বলেন, মুয়াজ্জিন আজান দেওয়ার কারণে আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়, এবং ওই আজানের আওয়াজ যে কেউ শুনতে পায়, যত সৃষ্টিকুল শুনতে পায়, সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এবং যত মানুষ নামাজ পড়তে আসলো সবার সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিনকে দেওয়া হলো। এবার প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিনের আজানের জবাব যেই ব্যক্তি দিল সেই ব্যক্তি মুয়াজ্জিন যতটুকু সমপরিমাণ সওয়াব পেল আজান দিয়ে, ওই জবাব দিয়েও ওই ব্যক্তি সমপরিমাণ সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি? যে ব্যক্তি আজানের জবাব দিয়েছে। তো চলুন আমরা একটু আজানের জবাবটুকু শিখে নেই। মুয়াজ্জিন সাহেব যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আবার বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনিও আবার বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আপনিও বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার মুয়াজ্জিন সাহেব আবার বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, আজানের জবাব আপনি যদি দিতে পারেন, মুয়াজ্জিন সাহেব যত পরিমাণ সওয়াব পেল, আপনিও তার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, আমি নবী দৈনিক 70 বারের অধিক তাওবা ও ইস্তিগফার করে থাকি। একটিবার ভেবে দেখুন, যে নবীজির কোনো গুনাহই নেই, সেই নবীজি একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম, সেই নবী যদি দৈনিক 70 বারের অধিক তাওবা ও ইস্তিগফার করতে পারে, তাহলে আমাদের কি পরিমাণ তওবা ইস্তিগফার করা দরকার। একটিবার ভেবে দেখুন, চিন্তা করে দেখুন। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক, হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মাঝে দুইটি জিনিস ছিল। একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গিয়েছে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আরেকটি জিনিস হলো আমাদের মাঝে রয়ে গেছে, সেটা হলো ইস্তিগফার। যেদিন এই ইস্তিগফার করার মতো লোকও এই পৃথিবীতে থাকবে না, সেই দিনই আমাদের ধ্বংস অনিবার্য। আমরা ধ্বংস হয়ে যাব, আমাদের তওবা দরজা বন্ধ হয়ে যাবে, আমাদের তওবা করার সুযোগ থাকবে না। তো আমাদের প্রত্যেকের উচিত তওবা দরজা বন্ধ হওয়ার পূর্বে আল্লাহ তাআলার কাছে তওবা করা। তওবাকারীকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক, আমরা চলুন আজকের ভিডিও থেকে উক্ত আমলটি শিখে নেই। এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম অজু করতে হবে। আপনি সর্বপ্রথম অজু করে থাকবেন, তারপর মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মাইকে আজান দিবে, আপনিও সেই আজানের জবাবটুকু সুন্দরভাবে দিবেন। তারপর আকাশের দিকে তাকিয়ে আপনি মাত্র 7 বার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। সাইয়্যিদুল ইস্তিগফার কি? আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতআতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এ হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার পর সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবার কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। তার কারণ হলো, যে আমলের শেষে অথবা শুরুতে নবীজির প্রতি দুরূদ না থাকে, সে আমল আল্লাহ তাআলা ভালোভাবে কবুল করেন না, সে আমলগুলো আসমানে ঝুলতে থাকে। প্রিয় দর্শক, এইবার আপনি দুইখানা হাত তুলিয়া জীবনের সকল কাকুতি মিনতিগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। বিশ্বাস রেখে দোয়া করবেন যে আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়া কবুল করবেন। কেননা আল্লাহ তাআলা খুশি হয় বান্দা যখন দোয়া করে। আমার নবীজি বলেছেন, দোয়া তকদির পরিবর্তন করে। তাহলে আমার দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন, আমার তকদির পরিবর্তন হবে। আমার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করবেন মহান আল্লাহ তাআলা এই ইস্তিগফারের উসিলায়, এই আমলের উসিলায় ইনশাআল্লাহ। তিনি আল্লাহ রহমান, তিনি রহিম, তিনি আমাদেরকে খালিতে ফিরিয়ে দেবে না। এ বিশ্বাস রাখবেন, আত্মবিশ্বাস রেখে দোয়া করবেন। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আজানের সময় এই ইস্তিগফার আমলটি করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। আমি আবারও
এই ইস্তিগফার আমলটির নিয়ম বলে দিচ্ছি, শুনেন। প্রথমে অজু করে নেবেন। যখন মুয়াজ্জিন সাহেব আজান দিবে, আজানের জবাব দিবেন। ইতিপূর্বে আজানের জবাব আমি শিখিয়ে দিয়েছি, আশা করি সকলে শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এভাবে আজানের জবাব দিবেন। আজানের জবাব দেওয়ার পরে আপনারা কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপরে আজানের শেষের মাসনুন দোয়াটি পড়বেন। তারপর আকাশের দিকে তাকিয়ে আপনি সাইয়্যিদুল ইস্তিগফার 7 বার পড়বেন। তারপর আবারও দুরূদ শরীফ পড়বেন, দুরূদে ইব্রাহিম পড়বেন। তারপর দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আজ থেকে নিয়ত করুন যে আমি আজানের জবাব দেব, আমি আজানের সময় এই আমলটি করব। আমার বিশ্বাস যারা করবেন, আমলটি করার পরেই আপনি নিজ চোখে এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আজকের জন্য এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।